سئل رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত মানুষ রয়েছে? এই অসংখ্য মানুষের ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি আমার কাছে কে? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করবে। ওই সাহাবী প্রশ্ন করে বলছেন, সুম্মা আইয়ুন, হে আল্লাহর নবী, তারপর কি? আল্লাহ নবী বললেন, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? আল্লাহ নবী বললেন, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, তারপর কি? আল্লাহ নবী বললেন, তোমার পিতার সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করবে। উক্ত হাদিসে মায়ের গুণ 3 গুণ বাড়িয়ে দিলেন, মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করলেন। তার 3টা কারণ। বন্ধুগণ, যারা বিশেষ করে মায়ের জাতি আছে, তারা যখন পেটে সন্তান ধারণ করে, একটা জীবিত মানুষ পেটের ভিতরে নড়াচড়া সবকিছু করছে, একটা জীবিত মানুষকে 10 মাস 10 দিন পেটে ধারণ করা অতীব কষ্টের কাজ। সেজন্য আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে 1 গুণ বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে, এই সন্তান যখন মায়েরা প্রসব করে, সন্তান যখন প্রসব হয়, তখন অনেক মা বোন আছে তারা মারা যায়। সন্তান প্রসব করা এটা অতীব একটি কষ্টের কাজ। এই কষ্ট করে যখন সন্তান প্রসব করে, এই যে কষ্ট আছে, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে দ্বিগুণ বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। 3য় কারণ হচ্ছে, এই মা তার সন্তানকে 1-2 মাস নয়, 2.5 বছর পর্যন্ত, সালাসুনা শাহরা, 30 মাস পর্যন্ত তাকে দুধ পান করায়। দুধ পান করানো এটাও একটা অতীব কষ্টের কাজ। এই 3টি কষ্টের কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। পিতার মর্যাদাও কিন্তু কম নয়। সন্তানের রিজিকের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা পিতা করে থাকেন, সেজন্য পিতার মর্যাদাও অনেক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, যাদের পিতামাতা জীবিত আছে তারা যেন পিতামাতার খেদমত করে জান্নাতের অধিকারী হতে পারে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।